হ্যালো সবাই। আজকে সন্ধ্যাবেলা, এখন কয়টা বাজে, যেই হোক নিবে, সন্ধ্যা থেকে শুরু করছি ব্লগ। একটা মিনি ব্লগ বলা যাবে না, আবার বড় ব্লগও বলা যাবে না। আমি একটা চামচ নিয়ে আসি, চামচ আনতে ভুলে গেছি। একটা চামচ। তো আজকে ব্লগটা শুরু করতেছি রাতের ডিনার দিয়ে। আমি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে মাগরিব পরেই আমি রাতে ডিনার করি। তো এটা আমার হচ্ছে ডিনার। এই যে দুটো পরোটা আর ডিম ভাজি, অফকোর্স দুটা। আমি একটা ডিম কম কম পড়ে যায়, একটা ডিম আমি খেতে পারি না। তো কী হয়েছে, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মানুষরা মনে করি কি, অনেক মানুষের ধারণা থাকে আমাদেরকে ছাড়া এদের চলবেই না, আমরাই এদের সব কিছু। তারপরে আমরা নিজেরা অনেক সময় মনে করি না, ওকে ছাড়া আমার চলবেই না। আসলে কিন্তু মানুষ কেউ কারোর জন্য পৃথিবীতে অপরিহার্য না। এটা জানতে হবে, বুঝতে হবে। এটা বোঝার জন্য এটা কোনো রকেট সায়েন্স না। পৃথিবীতে 4টা রুলসের উপরে ডিপেন্ড করে চলতে হয়। একটা হচ্ছে নিজের একটা নীতি সেট করে রাখতে হবে। ভুল বুঝেন, ঠিক বুঝেন, যাই বুঝেন না কেন, নিজেকে আগে চিনেন, নিজের একটা নীতি সেট করেন। যে নীতির বাইরে গিয়ে আপনি কোনো কাজ করবেন না। তৃতীয় হচ্ছে কারো উপরে ডিপেন্ড হওয়া ঠিক না, অতিরিক্ত। যেই কাঁধে মাথা রাখার জন্য আপনি একটা মানুষকে বেছে নেন, সেই কাঁধটা সরায় ফেলতে আর একটা মানুষের 2 মিনিট সময় লাগে না। আপনি চোখ খোলা রাখতে রাখতেই মানুষটা কাঁধটা সরিয়ে ফেলবে আপনার মাথা থেকে। তখন আপনি শূন্যেও ভাসতে পারবেন না, আবার একই জায়গায় কাঁধ থাকবেন, আপনি কিন্তু মাটিতে পড়ে যাবেন। কারো উপরে ডিপেন্ড করে চলা যাবে না। তৃতীয়ত হচ্ছে বাস্তববাদী হতে হবে। একেবারে আবেগে ভাসে যায় নিজের জীবন ফানা করে দেওয়ার মতো কিছু হয় নাই, কিচ্ছু নাই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নাই। এখনকার কিছু মেয়েদেরকে যদি কেউ শুনে থাকে তাদের বলছি, হ্যাঁ তোমরা শুনো, পুরুষ মানুষ বেছে নাও তাদেরকে যারা দায়িত্ব গ্রহণ করতে পারে। আর এমন পুরুষ বেছে নাও যারা মায়ের কথায় উঠবস না করে। মাকে অবশ্যই সম্মান করবে, কিন্তু নিজের একটা ওপিনিয়ন রাখার মতো ক্ষমতা যেন পুরুষটার থাকে, সেটা অবশ্যই থাকতে হবে। যাই হোক, একগাল একটু মুখে দিয়ে দেখি। ঘরোয়া খাবারের ভিতরে এই যে 4 কোনা পরোটাটা বাসায় বানানো, ডিম ভাজি, আলু ভাজি বেস্ট, জাস্ট জোস লাগে। ঘরোয়া খাবার বলছি, বাইরের তো অনেক খাবারই পছন্দ আমার, বলে শেষ করা যাবে না। ইনফ্যাক্ট আমার সব খাবারই ভালো লাগে, যেটা মুখে ভালো লাগে সেটাই আমার প্রিয়, যেটা ভালো লাগে না সেটা আমার প্রিয় না। মানুষ বাছার ক্ষেত্রে যেটা বলছিলাম, প্রত্যেকটা নারীরই ভালোবাসায় ভেসে যায়, আমরা অনেক ভুল করে ফেলি। বুঝতে পারি কখন, যখন সময় শেষ হয়ে যায়, অথবা সময়ের আগে অনেকে বুঝেও না বুঝার ভান করে। তবে একটু শক্ত হয়ে সময় থাকতে সরে আসলে নতুনভাবে শুরু করার একটা সুযোগ হয়তো সৃষ্টিকর্তা তৈরি করে দিতে পারেন। যে ব্যক্তি দায়িত্ব নিতে পারবে না, তার ভিতরে ভালোবাসা নাই। ভালোবাসা পরে আসবে, সবার আগে আসবে কি, দায়িত্ব নিতে পারছে কি না। দায়িত্বহীন পুরুষ একটা ফলহীন গাছের মতো। মাকাল ফল আছে না,
ওটা তো খাওয়া যায় না, কিছু না, দেখতে সুন্দর খালি জাস্ট, তাই না? তো দায়িত্বহীন পুরুষদেরকে আমি এই মাকাল ফলের মতো বলি। শুধু কামাই করলেই হবে না, পয়সা দেখলে হবে না, দায়িত্ববান হতে হবে পুরুষটাকে। সেই পুরুষটা যদি খুব ছোট চাকরি করে, তারপরেও সে যদি দায়িত্ববান হয়, সেই পুরুষ আপনাকে কোনোদিন কষ্ট দিবে না। কিন্তু একটা পুরুষ যদি বিশাল বড় পোস্ট হোল্ড করে আর অনেক টাকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, কিন্তু ছোট লোক হলো, দায়িত্ব জ্ঞান নাই, কিচ্ছু নাই, সে নিজেকেই নিয়েই ব্যস্ত, আপনাকে শুধু তার বিছানায় প্রয়োজন হয়, সেই পুরুষ আপনার দরকার নাই। আপনি যা বুঝতেই পারবেন, প্রেম করার সময় হোক আর বিয়ের পরপরই হোক, আপনি বুঝে যাবেন যে সে আপনার দায়িত্ব নিচ্ছে কি না। পুরুষ না মনে করে বিয়ে বউদেরকে হাত খরচ দিতে হয় না, এটা পুরুষদের সব থেকে বড় অপরাধ। দিতে হয় নাকি? তুমি হাত খরচ নেও নাই বাবা মার কাছ থেকে? নিছো তো, নিলেও না নিলেও তোমার বাবা মা কি তোমার বাবা মাকে দিত না টাকা পয়সা কখনো? মেয়েদেরও হাত খরচ লাগে। একটা পুরুষ আপনার প্রতি কতটা দায়িত্ব পালন করছে সেটা নির্বাচন করে তারপরে বিয়ের মতো একটা সম্পর্কে জড়ানো উচিত, অথবা জড়িয়ে গেলেও তারপরেই যদি টের পান, সাথে সাথেই সেটা থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত। ডিভোর্সকে আমি সাপোর্ট করছি না মোটেও, কিন্তু বাঁচার জন্য যদি জরুরি হয়ে যায়, দায়িত্ব জ্ঞানহীন একটা মানুষ, মায়ের কথায় উঠবস করা একটা মানুষ, এদের সাথে তো বেঁচেও মরে থাকার মতো। এসব ক্ষেত্রে ডিভোর্স জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আমি ধর্মের দিকে যাব না, আমি ডিভোর্সকেও সাপোর্ট করছি না, তবে আমি মানায় নিতে নিষেধ করছি। কোনো মেয়ে শুধু ধুকে ধুকে মরার জন্য পৃথিবীতে আসে নাই, বাঁচতে আসছে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে। মেয়ে মানুষ মরেই বলে ধুকে ধুকে মরতে হবে, মেনে নিতে হবে? কেন কম্প্রোমাইজের ঠেকা নিয়ে রাখছে নাকি মেয়ে মানুষরা? না, মোটেও না। আজকের জন্য এ পর্যন্তই।